এই মেয়েটি একটি রুটির দোকানে কাজ করে তার জীবন চালায়। কাছের মানুষ বলতে তার কেউই ছিল না। দোকানের মালিক একজন মহিলা, যে তার সাথে কখনোই ভালো ব্যবহার করতো না। মেয়েটির নাম মই। মইয়ের চেহারা তেমন একটা ভালো না, সারা মুখে ব্রণ এবং দাগের ছড়াছড়ি। মুই একজন সাধারণ রুটির দোকানের কর্মচারী হলেও অতীতে সে একজন শাওলিন কুনফু মাস্টার ছিল। হঠাৎ মইয়ের জীবনে ঘটে যায় কিছু রোমাঞ্চকর ঘটনা। পরবর্তীতে সে তার মাথার সমস্ত চুল ফেলে দিয়ে একজন ছেলে সেজে মাঠে চলে যায় ফুটবল খেলতে। কি এমনটা হয়েছিল মুইয়ের জীবনে? কিভাবে এমন বদলে গেল মুই? কেনই বা সে ছেলে সেজে ফুটবল খেলতে মাঠে গিয়েছিল? জানতে হলে আমাদের ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তো এবার চলুন গল্প শুরু করা যাক। মিস্টার ফাং জাতীয় দলে ফুটবল খেলায় একজন বিখ্যাত খেলোয়াড় ছিলেন। তিনি এত ভালো খেলতেন যে দর্শকরা তাকে ভালোবেসে গোল্ডেন লেগ উপাধি দিয়েছিল। কিন্তু সে তার টিমমেট হাংয়ের কথা শুনে টাকার লোভে পড়ে সেই 20 বছর আগেই নষ্ট করেছিল তার কেরিয়ার। বর্তমানে সে মিস্টার হাংয়ের পিছে পিছে ঘুরে। কোনো এক সময়ের সেই গোল্ডেন লেগ খেত ফাং মিস্টার হাংয়ের টিমের কোচ হতে চায়। মিস্টার হাং এখন টিম ইভিলের মালিক। মিস্টার হাং মিস্টার ফাংকে বলে, তুই কি করে মনে করিস যে তোকে আমার টিমের কোচ বানাবো? 20 বছর আগে সেই কথা কি তুই ভুলে গিয়েছিস? আর তোকে একটা কথা বলি, 20 বছর আগে আমার লোকেরা তোর পা ভেঙে দিয়েছিল। এখন তুই আগের গোল্ডেন লেগ নেই, তোর একটা ভুঁড়ি ছাড়া আর কিছুই নেই। এভাবে মিস্টার ফাংকে সে অপমান করে। মিস্টার ফাং তার নিজের ভুল বুঝতে পারে। মিস্টার ফাং নিজের দুঃখ ভুলার জন্য মদ খেয়ে রাস্তায় এদিক সেদিক ঘুরে বেড়ায়। আবার এদিকে আমাদের গল্পের নায়ক একজন শাওলিন কুনফু মাস্টার, যে কিনা তার কুনফু মাস্টার মারা যাওয়ার পরে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। কিন্তু তার একটা প্রবল ইচ্ছা থাকে যে সে সাধারণ মানুষকে শাওলিন কুনফুর গুরুত্ব বুঝাবে। মানুষ যেন কুনফুকে তার জীবনের প্রতিটি মুহূর্তে কাজে লাগাতে পারে। সেজন্য সে একটা ট্রেনিং সেন্টার খুলে। সে তার ট্রেনিং সেন্টারে মানুষজনকে ভর্তি করানোর জন্য বিজ্ঞাপন দেয়, কিন্তু কেউ তার কথায় রাজি হয় না। গল্পের শুরুতে দেখানো হয় মিস্টার হাংয়ের ফুটবল টিম ইভিল গত 5 বছর ধরে ফুটবল শিরোপা জিতে আসছে। মিস্টার হাংকে সাংবাদিকরা যখন প্রশ্ন করে যে আপনার টিম ইভিল বারবার কিভাবে জিতে যাচ্ছে, তখন সে উত্তর দিয়ে দেয়, আমার টিম সবচেয়ে সেরা টিম এবং সবচেয়ে সেরা কোচ দ্বারা পরিচালিত, এই জন্যই আমরা বারবার জিতে থাকি। সংবাদ শেষে মিস্টার ফাং মিস্টার হাংকে বলে, আমাকে দায়িত্ব দাও, আমি সবচেয়ে ভালো কোচিং করাতে পারি। তখন মিস্টার ফাং মিস্টার হাংকে বলে, তুমি একটা সময় গোল্ডেন লেগ ছিলে, এখন তুমি কিছুই না। তাকে অপমান করে তাকে বের করে দেয়। তখন সে রাস্তার পাশে একটা টিভিতে ফুটবল খেলা দেখছিল। তার পাশ থেকে একজন বলে ওঠে, খেলোয়াড়রা ফুটবলে ভালো মতো কিক করতে পারেনি। আমাদের গল্পের নায়ক হচ্ছে যে এই ব্যক্তির নাম হচ্ছে সিং। তখন সিং ফাংকে বলে, ফুটবল খেলা হচ্ছে পা এবং মনের সংমিশ্রণ। তখন ফাং সিংকে বলে, তুমি কি বলতে চাচ্ছ? তখন সিং বলে, আমি একজন কুংফু মাস্টার, শাওলিন কুংফু নিয়ে কাজ করছি। আমি চাই মানুষ শাওলিন কুংফু শুধু মারামারির জন্য নয়, শাওলিন কুংফু মানুষ প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করুক। আর ঠিক তখনই একটি মেয়ে হাঁটার সময় কলার খোসার উপর পাড়া দিলে সে পড়ে যায়। তখন সিং বলে, যদি মেয়েটি কুংফু জানতো তাহলে পাড়া দেওয়ার সাথে সাথে পড়ে যেত না। তাই প্রত্যেক মানুষের কুংফু শেখা উচিত। এই বলে ফাংকে সে একটি কার্ড ধরিয়ে দেয়। তখন ফাং বলে, এসব আবলতা বলে আমার কোনো ইন্টারেস্ট নাই, আমি একজন ফুটবল কোচ। এই বলে সে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে ফাং তার ড্রিঙ্কের বোতলে সিং এর দেওয়া কার্ডটি ভরে দেয়। আর ঠিক তখনই সিং বোতলটিকে লাত্তি দিয়ে আকাশে উড়িয়ে দেয়। এটা দেখে ফাং বলে, কি হয়েছে, তুই মনে করছিস আমি তোর এসব পাগলামি দেখে রাজি হয়ে যাইবো? এই বলে সে সেখান থেকে চলে যায়। সিং মূলত রাস্তাঘাটে ময়লা পরিষ্কার করে। সবসময় তার পায়ে এক জোড়া সিরা জুতা থাকে। জুতার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় সে ভালো ভালো জুতা দেখে আফসোস করে, ইস, আমার যদি ভালো এক জোড়া জুতা থাকতো। রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির একটি কন্টেইনার নিচে পড়ে যায়। তখন সে সিং এর কাছে সাহায্য চাইলে সিং সেটি এক লাত্তি দিয়ে ঠিক করে দেয়। মূলত শাওলিন কুংফু মাস্টার সিং এর পা সবচেয়ে শক্তিশালী, সেজন্য তাকে স্টিল লেগ উপাধি দেওয়া হয়েছিল। সিং তার ময়লাগুলো বিক্রি করে বাড়িতে যাওয়ার পথে একটি মিষ্টি বনরুটির দোকান দেখতে পায়। সেখানে সে দেখে যে একটি মেয়ে কুংফুর মাধ্যমে আটা মেখে বনরুটি বানাচ্ছে। এটা দেখে সে অনেক বেশি মুগ্ধ হয়ে যায়। ও হ্যাঁ, ইনি হচ্ছেন আমাদের গল্পের নায়িকা, যার নাম হচ্ছে মুইকে সিন বলে, বাহ,
তুমি তো অসাধারণ কুনফু পারো, আর তুমি দেখতে অসাধারণ সুন্দর। আর এটা বলার সাথে সাথে হঠাৎ করে একটি বনরুটি খেয়ে ফেলে। মুইয়ের সাথে কথা বলতে বলতে আরো একটি বনরুটি খেয়ে ফেলে। তখন মুই বলে একটি বনরুটির দাম 60 সেন্ট আর 2টি বনরুটির দাম $1। মুই টাকা চাইলে সিন বলে আমি একজন কুনফু মাস্টার, আমার কাছে এত টাকা নাই। এই বলে সে অল্প একটা কয়েন বের করে মুইয়ের কাছে দেয়, কিন্তু মুই কিছুতেই রাজি হয় না। তখন সিন তার ছিঁড়া জুতাগুলো মুইয়ের কাছে বন্ধক রেখে চলে যায়। মুই নিরুপায় হয়ে জুতাগুলো ডাস্টবিনে ফেলে দেয়। এরপর সিন তার একজন কুংফু মাস্টারের সাথে দেখা করতে যায়। মূলত সে একজন হোটেল ক্লিনার হিসাবে কাজ করত। সে একজন আয়রন হিট নামে পরিচিত ছিল। তার মাথায় যে কোনো কিছু দিয়ে আঘাত করলেও সে একটুও ব্যথা পেত না। সিন তাকে বুদ্ধি দেয় যে দেখো, আমরা আমাদের কুংফুকে গানের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতে পারি। বেচারা নিরুপায় হয়ে তার প্রস্তাবে রাজি হয় এবং এরপর তারা ওই হোটেলে গান গাইতে শুরু করে। গানের মধ্যে তারা বলে আমাদের একজনের পা হচ্ছে স্টিল লেগ, আরেকজনের মাথা হচ্ছে আয়রন হেড। তাদের গান শুনে মানুষজন চলে আসে তাদের পা এবং মাথা পরীক্ষা করার জন্য। আয়রন হেড মনে করে স্টিল লেগের মাথায় মারে এবং স্টিল লেগ মনে করে আয়রন হেডকে মারধর করে। এভাবে মারধর খেয়ে তারা তাদের বাসায় চলে যায়। পরের দিন সকালে মিস্টার ফাং দেয়ালে হিসু করার সময় দেয়ালের ভিতরে একটি কোল্ড ড্রিঙ্কসের বোতল দেখতে পায়। এটি সেই বোতল যে বোতলটি মিস্টার সিং লাথি মেরেছিল। তখন মিস্টার ফাং বোতলের ধরে টান দেয়। টান দেওয়ার সাথে সাথে দেওয়াল ভেঙে পড়ে যায়। তখন মিস্টার ফাং দেখতে পায় দেয়ালের ওপারে একদল গুন্ডা সিংকে মারার জন্য পাকড়াও করে। তখন একটি গুন্ডা সিংকে বলে তুই আমাদের বসের কাছে মাপ চা, তাহলে তোকে আমরা মাফ করে দিব। এই কথা শুনে সিং বলে আজ আমি মারামারি করতে আসিনি, আজকে আমি তোদেরকে ফুটবল খেলা শেখাবো। এই বলে সিং ফুটবল দিয়ে তাদেরকে সেই ধুলাই করে। তখন মিস্টার ফাং সিং এর ফুটবল পারদর্শিতা দেখে অবাক হয়ে যায়। সিং একটি গুন্ডার কাছ থেকে কিছু টাকা নিয়ে বসে বসে ফলের জুস খাচ্ছিল। তখন মিস্টার ফাং ওই জায়গায় যেয়ে সিংকে বলে তোমার পাটা কি আমি একটু দেখতে পারি? এই বলে মিস্টার ফাং সিং এর পাটা চেক করে। তারপর সে বলে তুমি অনেক ভালো ফুটবল খেলতে পারবে, আর সেই সাথে তুমি তোমার শাওলিং কুংফু ফুটবলে কাজে লাগাতে পারবে। তখন সিং বলে আসলেই তো, আমি আমার কুংফু ফুটবলে কাজে লাগাতে পারি, কিন্তু কে আমাকে ফুটবল খেলা শিখাবে? তখন মিস্টার ফাং বলে আমি একজন ফুটবল কোচ, আমি তোমাকে ফুটবল খেলা শিখাবো। সবার আগে তোমার একজোড়া ভালো জুতার প্রয়োজন। এ কথা শোনা মাত্রই সিং ওই বনরুটির দোকানে ফিরে যায়। সিং মুইকে বলে আমার জুতাগুলো ফেরত দাও। তখন মুই বলে তোমার জুতাগুলো অনেক নোংরা ছিল, এই জন্য আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। এই কথা শুনে যখন সিং চলে যাচ্ছিল তখন মুই তার জুতাগুলো ফেরত দিয়ে দেয়। মুই আসলে সেদিন ডাস্টবিনে জুতাগুলো ফেলেনি, সে বাড়িতে নিয়ে সুন্দর করে সেলাই করে নিয়ে আসছিল। ফুটবল খেলার জন্য আসলে 11 জন প্লেয়ার দরকার, সেজন্য সিং পূর্বে যাদের সাথে কুংফু শিখেছিল সবার বাসায় যায়। সবার আগে সে আয়রন হেডের কাছে যায়, তাকে বলে যে আমরা চাইলে আমাদের কুংফু ফুটবলে কাজে লাগাতে পারি। তখন আয়রন হেড বলে তোর কথা শুনে আমি সুইপারের চাকরি হারিয়েছি, এখন টয়লেটের চাকরি করি, মাফ কর ভাই আমারে, এসবের মধ্যে আমি নাই। তারপর সিং এবং ফাং অন্য একজনের বাসায় যায়। প্রথমে সে গোলকিপার হতে রাজি হলেও তারপর সে বলে কুংফুকে ফুটবলে কাজে লাগানো বোকামি ছাড়া আর কিছুই নয়। তখন তারা আরেকজন কুংফু মাস্টারের সাথে দেখা করতে তার অফিসে যায়। তখন তারা দুইজন ওই কুংফু মাস্টারের ফুটবল খেলার কথা বললে সেই কুংফু মাস্টার ক্যালকুলেটরে হিসাব করে বলে আমাদের ফুটবল জিতার সম্ভাবনা খুবই কম। তখন তারা দুইজন নিরুপায় হয়ে ছোট একজন কুংফু মাস্টারের কাছে যায়, যে বলে দেখো ছোট ভাই, তোমাকে আমরা আমাদের টিমে স্ট্রাইকার বানাবো। তখন সেই ছোট কুংফু মাস্টার বলে যে আমার যে নাদুস নদুস মার্কা শরীর, আমি কিভাবে ফুটবল খেলতে পারি, আমাকে দিয়ে এসব হবে না, বরং তোমরা অন্য কাউকে দেখতে পারো। এরপরে তারা দুইজন আরেকজন কুংফু মাস্টারের কাছে যায়। সে মূলত হোটেলের থালা বাসন মাঝামাঝি করত। যখন তাকে সিং ফুটবলের কথা বলে তখন সে সিং এবং ফাংকে ধাওয়া দেয়। সিং তার সহপাঠী সমস্ত কুংফু মাস্টারের কাছে গিয়ে ব্যর্থ হয়ে ফেরত আসে। মূলত তারা 6 জন ছোটবেলায় একসাথে কুংফু শিখেছিল। সিং চলে যাওয়ার পরে সবাই একটি পুরনো ছবি দেখে অতীতের কথা মনে করতে থাকে। সিং এবং ফাং ছাদের উপরে মন খারাপ করে বসে থাকলে বাকি 5 জন কুংফু মাস্টার সেখানে চলে আসে। এরপরে তারা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে হাত মিলায়। পরের দিন সকালে মিস্টার ফাং সবাইকে ফুটবল খেলা শেখানোর জন্য একটি মাঠে ডাকে। সিং যখন ফুটবল ধরে একটি কিক মারে তখন ফুটবল আকাশের দিকে হারিয়ে যায়। তখন তারা সবাই অধীর আগ্রহে বসে থাকে বলটি কখন ফেরত আসবে। বলটি যখন ফেরত আসে তখন বল ছাড়াই সবাই একা একা নিজে নিজেই খেলতে থাকে। কোচ সবাইকে একটু একটু করে ফুটবল খেলা শেখাতে থাকে, কিন্তু সমস্যা হলো সিং যখন ফুটবলে কিক দেয় তখন বল অনেক দূরে চলে যায়। এই জন্য কোচ
কোচ তাকে ডিম দিয়ে প্র্যাকটিস করানো শুরু করে, কিন্তু ওই ডিমগুলো ছিল ছোট কুংফু মাস্টার, নাদোষ নদোষ কুংফু মাস্টারের ডিম। যখন ভেঙে যায়, যেই জায়গায় ভেঙে যায় সেই কুংফু মাস্টার সেখানেই খেতে শুরু করে। তারপর বাকি 4 জন মিলে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এরপরে ফুটবল কোচ সিংকে একটি দেয়ালে চিহ্ন দিয়ে ফুটবল প্র্যাকটিস করতে বলে। কিছুক্ষণ পরে সিং দেয়ালে এত জোরে জোরে বল মারতে শুরু করে যে দেওয়াল আস্তে আস্তে ভেঙে যেতে থাকে। এভাবেই তারা আস্তে আস্তে ফুটবল খেলা শিখে যায়। কিছুদিন পরে তারার টিম এবং পাড়ার একটি অন্য টিমের সাথে ফুটবল খেলা শুরু করে। পাড়ার টিমটি আগে থেকেই গুন্ডা ছিল, এই জন্য খেলার ভিতরে তাদেরকে উদম কেলানি দেয়। সমস্ত কুংফু মাস্টাররা এমন মারা মারে সবাই বেহুশ হয়ে যায়। এই অবস্থা দেখে কোচ যে সিংকে বলে, এই ছোট্ট টিমের সাথে তোমরা পারো না, তাহলে কিভাবে আমরা সুপার কাপ জিতবো বলো? তখন সিং বলে, ওরা তো যুদ্ধ করছে, ফুটবল খেলছে না। তখন কোচ তাকে ধরে বলে, ফুটবল খেলা হচ্ছে একটা যুদ্ধ। অন্য দলের খেলোয়াড়রা কুংফু মাস্টারদের নানাভাবে অপমান করতে থাকে। কিছুক্ষণ পরে যখন সবার মধ্যে শাওলিং কুংফুর শক্তি চলে আসে, তখন অন্য টিমের সবাইকে ধোলাই দেয়। ধোলাই খেয়ে অন্য টিমের প্লেয়াররা সবাই মাঠ ছেড়ে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরে ধোলাই খাওয়া প্লেয়াররা কুংফু মাস্টারের কাছে এসে মাফ চায় এবং তারা কুংফু মাস্টারের সাথে খেলতে চায়। এভাবে মিস্টার ফাং একটি সুন্দর টিম গঠন করে ফেলে। পরবর্তীতে সুপার কাপের জন্য কুংফু মাস্টারের দল রেজিস্ট্রেশন করে ফেলে। তিনি একদিন রাতের বেলা মইয়ের সাথে দেখা করে। মইকে নিয়ে একটি দামি মার্কেটে যায় এবং দামি দামি কাপড় এবং জুতা দেখায়। তখন সিং মুইকে বলে, আমি ফুটবল খেলে অনেক টাকা ইনকাম করে তোমাকে দামি দামি জুতা এবং কাপড় কিনে দিব। পরের দিন সকালে কুংফু মাস্টারের টিমের সাথে অন্য একটি টিমের খেলা পড়লে সেন্টারের সময় প্রথম একটি ক্লিকেই গোল করে দেয়। সিং এর এই গোল দেখে অন্য দলের প্লেয়াররা হতবাক হয়ে তাকিয়ে থাকে। ওই দিন অন্য টিমের সাথে কুংফু মাস্টারের টিম হেসে খেলেই জিতে যায়। কুংফু মাস্টারের টিম জিতার সাথে সাথে এই খবর মিস্টার হাংয়ের কাছে চলে যায়। তখন সে অবাক হয়ে যায় যে ল্যাংরা ফাংয়ের দল এত ভালো খেলছে কিভাবে। অন্যদিকে কুংফু মাস্টারের টিম যেই টিমের সাথে খেলে তাদেরকেই তারা হারিয়ে দেয়। আসলে কুংফু মাস্টাররা এক একজন এক এক রকম পারদর্শিতা দেখিয়ে প্রত্যেকটা ম্যাচ জিতে যায়। একটা টিম তখন এত ভালো খেলছে, এই জন্য সারা দেশে ছড়িয়ে যায়। কুংফু মাস্টারের টিমের অনেক সুনাম হয়। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে অনেক কোম্পানি তাদেরকে স্পন্সর করে। তারা তাদের পুরনো জুতা সব ফেলে দিয়ে নতুন নতুন জুতা ব্যবহার করা শুরু করে। তখন তারা সবাই মিলে একসাথে সেলিব্রেট করে। তখন সিং এর সাথে মুইয়ের দেখা হয়। তখন সিং বলে, তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। এ কথা বলে মুইকে সে একজোড়া জুতা গিফট করে। সিং মুইকে সে সময় বাকি সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সেই রাতে তারা সবাই মিলে অনেক মজা মাস্তি করে। কিন্তু সেই রুটির দোকানের মালিক এসে মুইকে অনেক বকাঝকা করে। তখন মুই সেই মালিককে কুংফু মার দেয়। এটা দেখে বাকি সবাই হাততালি দেয়। কিছুক্ষণ পর মুই সিনকে বলে, আমি তোমাকে পছন্দ করি। তখন সিনও বলে, আমি তোমাকেও পছন্দ করি। তখন মুই সিনকে বলে, তাহলে তো তুমি আমাকে ভালোবাসো তাই না? তখন সিন উত্তর দেয়, ভালোবাসি না, তবে পছন্দ করি। তখন মুই কান্না করে সেখান থেকে চলে যায়। পরের দিন কুংফু টিমের সাথে অন্য একটি টিমের খেলা শুরু হয়ে যায়। প্রথম প্রতিপক্ষ দল ভালোই খেলতে থাকে। তখন কুংফু টিমের গোলকিপার একটা জাদু দেখায়। প্রতিপক্ষ টিম সবাই শুট করতে থাকে, কিন্তু সে একাই সবাইকে সামলিয়ে দেয়। পরবর্তীতে কুংফু টিমের গোলকিপার একাই ছুঁড়ে মারলে বিপরীত টিমের গোল হয়ে যায়। আর কোনো চিন্তা ছাড়াই তারা জিতে যায়। আর অন্য টিমের খেলোয়াড়রা একেবারে হা হয়ে যায়। এভাবে তারা ফাইনালে চলে যায়। এদিকে মিস্টার হাংয়ের টিম ইভিলও ফাইনালে উঠে যায়। এরপরে মিস্টার ফাং মিস্টার হাংকে ডেকে একটি চেক দেয় এবং বলে, তোমার টিম ফাইনালে খেলবে না। তখন মিস্টার ফাং উত্তর দেয়, 20 বছর আগে আমি যে ভুল করেছি সেটা আমি আর করতে চাই না। এই বলে সে সেখান থেকে চলে যায়। আর এদিকে সিং ফাইনাল খেলার আগের দিন মুইয়ের সাথে দেখা করতে সেই রুটির দোকানে যায়। তখন গিয়ে দেখে মুই দোকান থেকে চলে গিয়েছে। তখন দোকানের মালিককে জিজ্ঞাসা করলে দোকানের মালিক বলে, মুই রুটিতে বেশি লবণ দিয়েছিল, এই জন্য আমি তাকে বের করে দিয়েছি। সিন রাস্তায় একটি বনরুটি পেয়ে তা খাওয়ার সময় বুঝতে পারে যে মুইয়ের চোখের পানি মিশে বনরুটিগুলো লবণাক্ত হয়ে গেছে। মুই কষ্ট পেয়ে দোকান ছেড়ে চলে গিয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় কুংফু টিম এবং টিম ইভিল অংশগ্রহণ করে। কুংফু মাস্টারের টিম প্রথমে ভালোই খেলতে থাকে। বল নিয়ে যখন ইভিল টিমের গোলকিপারের কাছে যায়, তখন অনেক জোরে কিক করার সাথে সাথে ইভিল টিমের গোলকিপার সাথে সাথে ধরে ফেলে। এটা দেখে কুংফু মাস্টাররা অনেক বেশি অবাক হয়ে যায়। গোলকিপার সিং এর দিকে বল এগিয়ে দিয়ে কিক মারতে বলে। তখন সিং অনেক জোরে কিক মারে, কিন্তু গোলকিপার আবারও খুব সহজেই ধরে ফেলে। তারপর আবারও গোলকিপার সিং এর দিকে বল এগিয়ে দিয়ে মারতে বলে। সিং তার সমস্ত শক্তি দিয়ে আবারও মারে, কিন্তু গোলকিপার তা ধরে ফেলে। এটা দেখে কুংফু মাস্টাররা অনেক বেশি অবাক হয়ে যায়। তখন ইভিল টিমের প্লেয়াররা বল নিয়ে গোলকির দিকে এগিয়ে যায়। তারপর শট দিলে কুংফু
কুংফু টিমের গোলকিপারকে উড়িয়ে নিয়ে যায়। তারপর কুংফু টিমের গোলকিপার বলে কোনো সমস্যা নাই, তাদেরকে মারতে দাও, কিন্তু তার হাত দিয়ে রক্ত ঝরতে থাকে। তখন ইভিল টিমের প্লেয়াররা যখন আবারও বল শট করে তখন গোলকি মাঠের বাইরে গিয়ে পড়ে। তারপর ইভিল টিমের প্লেয়াররা প্রত্যেকটা কুংফু টিমের প্লেয়ারকে অবস্থা খারাপ করে দেয়। কুংফু টিমের প্লেয়াররা ড্রেসিং রুমে গিয়ে বলে ওদের সাথে আমরা খেলতে পারবো না, ওরা অনেক শক্তিশালী। তখন কয়েকজন প্লেয়ার পালিয়ে যায়, শুধুমাত্র 8 জন প্লেয়ার বাকি থাকে। সেই 8 জনকে নিয়েই তারা আবারও খেলতে নামে। তারপর নতুন গোলকিপার অনেক মার খেতে থাকে। গোলকিপার একবার সিং এর কাছে বল দিলে সেটি সিং উড়ে লাথি দেয়। তখন ইভিল টিমের গোলকিপার সেটি বারে ঘুষি মেরে বলটি থামিয়ে দেয়। এরপর ইভিল টিম কুংফু টিমের গোলকিপারের অবস্থা খারাপ করে দেয়। বেচারা অসুস্থ হয়ে মাঠ ছেড়ে পালিয়ে যায়। তখন তাদের টিমে একজন কম হয়ে যায়। সবাই যখন চিন্তিত তখন কোথা থেকে যেন একটি মেয়ে এসে বলে আমি মিস্টার হাংয়ের টিমে গোলকিপার হিসাবে খেলতে চাই। তখন কেউ না চিনলেও মিস্টার সিং তাকে চিনে ফেলে, এটি হচ্ছে সেই মুই। তখন মিস্টার সিং দৌড়ে এসে বলে এটা তুমি কি করেছো, তুমি মাথা কেন ন্যাড়া করেছো, আর আমরা তাদের সাথে কখনোই পারবো না। আর হ্যাঁ, আমি আপনাদেরকে জানিয়ে রাখি টিম ডেভিল ড্রাগ নিয়ে মাঠে নেমেছিল খেলতে, সেই জন্য কুংফু মাস্টাররা তাদের সাথে হেরে যাচ্ছিল। মুই তখন সিনকে বলে তোমার জুতাগুলো ভালো না, এই বলে সে সেলাই করা একজোড়া জুতা তাকে দেয়। মুই তখন গোলকিপার হিসাবে খেলতে নামে। তখন সে নিজের দলের গোলকিপার মনে করে অন্য দলের গোলকিপারের সামনে যেয়ে দাঁড়িয়ে থাকে। তখন সবাই এটা দেখে অনেক বেশি হাসাহাসি করে। মুই পরবর্তীতে তার গোলকিপারের কাছে যেয়ে দাঁড়ায়। টিম ডেভিল অনেক জোরে গোলকিপারের দিকে কিক করে, কিন্তু মুই সেটা খুব সহজেই ধরে ফেলে। এরপর মুই সিং এর দিকে বল ছুড়ে মারে, সিং উড়ে যেয়ে বলে কিক করে গোল করে দেয়। টিম ডেভিডের প্রত্যেকটা প্লেয়ার ছিন্ন ভিন্ন হয়ে যায়। এটা দেখে মিস্টার হাং গ্যালারি থেকে পড়ে যেয়ে অজ্ঞান হয়ে যায়। আর এভাবেই কুংফু মাস্টারের টিম চাইনা সুপার কাপ জিতে যায়।